পঞ্চম শ্রেণী পৃষ্ঠা ৬৪-র এখানে ৯ নম্বরে দেওয়া আছে হিসাব করো। এখানে ৩টি অঙ্ক দেওয়া আছে। আমি ২ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে ১২ ভাগের ৭ ভাগ ভাগ ২ সমস্ত ৩ ভাগের ১ গুণ ৫ ভাগের ২ ভাগ। এখন এই অঙ্কগুলোর সমাধান করতে এভাবে যে এখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন দেওয়া আছে কয়টি? ২টি দেওয়া আছে, ভাগ এবং গুণ। তাহলে আমরা জানি যদি ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো থাকে, আগে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। যেহেতু এখানে ভাগ এবং গুণের কাজ দেওয়া আছে, প্রথমে আগে করব হচ্ছে ভাগের কাজ। তাহলে ভাগের কাজ করলে এখানে আগে কি করব, যে ভাগের কাজ করব, কিন্তু তার আগে দেখব এখানে যেহেতু আমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আগে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। যেমন এখানে দেওয়া আছে ১২ ভাগের ৭ ভাগ, যেমন আছে এভাবে রেখে দিব, দিয়ে আগে এটার মিশ্র ভগ্নাংশটাকে আগে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে ৩ আর ২ গুণ করলে ৩ দুগুণে ৬, আর উপরের ১ গুণ করলে ৬ একে ৭, আর নিচে আছে কত? ৩। তারপর আছে গুণ, এখানে ৫-এর ৫ ভাগের ২ ভাগ। এবার আমরা কি করব, এখানে ভাগটাকে গুণের কাজ করব, আর যখনই গুণ করতে হয় তখন পরের যে ভগ্নাংশটি দেওয়া আছে এটার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ১২ ভাগের ৭ ভাগ ছিল তুলে রাখবো, এখানে গুণ, তাহলে বিপরীত ভগ্নাংশ হলে নিচের হরটা উপরে চলে যাবে আর উপরের যে লব সেটা নিচে চলে আসবে। গুণ এখানে কী ছিল? ৫ ভাগের ২ ভাগ। এখন এখানে কি করব, এখানে যদি কাটাকাটি করি আমরা, যেমন ৭ ১-কে ৭, আর এখানে ৩ ১-কে ৩, আর ৩ ৪-এ ১২, এখানে ছিল ২ ২ ১-কে ২, আর ২ দুগুণে ৪। তাহলে সমান সমান উপরে কত হয়েছে? উপরে কোনো সংখ্যা নেই, ১ আছে। তাহলে আর নিচে কত আছে? ৫ আর ২ আছে। ৫ আর ২ গুণ করলে ৫ দুগুণে ১০। এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।